শহরের নন্দনকাননে অবস্থিত চট্টগ্রাম বৌদ্ধবিহার। 1889 সালে প্রতিষ্ঠিত এই বিহার বাংলাদেশের বৌদ্ধদের অন্যতম পুণ্যস্থান হিসেবে বিবেচিত। জানা যায়, সর্বজন পূজ্য সরভিজ্ঞ অরহৎ শ্রাবক বুদ্ধ বনভান্তে চট্টগ্রাম বৌদ্ধবিহারে শ্রীমৎ দীপঙ্কর শ্রীজ্ঞান মহাষ্টবীরের কাছে 1949 সালে 29 বছর বয়সে প্রবজ্ঞা গ্রহণ করেন। ডক্টর জিনো বোধিভান্তের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকে আমরা আছি হচ্ছে চিটাং নন্দনকানন বৌদ্ধবিহারে। ও আমাদের সামনে আছেন ডক্টর জিনোবোধি মহাষ্টবীর ভান্তে। তো ভান্তে বন্দনা। তো ভান্তে আজকে এখানে আসার কারণটা হচ্ছে যে আমরা তো সবাই জানি এই পূজ্য বনভান্তে নন্দনকাননে প্রবোধ জানিয়েছিলেন। তো এই পূজ্য বনভান্তের প্রবোধা গুরু কে ছিলেন, কোন সালে পূজ্য ভান্তে প্রবোধ জানিয়েছিলেন, এই সম্পর্কে যদি কিছু বলেন। আপনাকে অশেষ কৃতজ্ঞতা, অভিনন্দন, মৈত্রীময় শুভাশিস জ্ঞাপন করছি। আজকে যে সাধক পুরুষের প্রথম প্রবজ্ঞা কোথায় হয়েছিল, তার গুরু কে ছিল, এই সম্পর্কে সর্বস্তরের মানুষকে জানানোর জন্য আপনারা আমাকে গুরুদায়িত্ব দিয়েছেন। আমি অত্যন্ত গৌরব সহকারে বলতে চাই, তথাগত বুদ্ধ যেমন 29 বছর বয়সে সংসারের মায়ামোহ ত্যাগ করে তিনি বৈরাগ্য জীবনের অধিকারী হয়েছিলেন, তদ্রূপ আমাদের আপনাদের গর্বিত আলোকিত সন্তান রতীন্দ্রলাল চাকমা, তিনি বাল্যকাল থেকে ধর্মীয় যেমন অনুরাগ ছিল এবং ব্রহ্মচর্য জীবনের প্রতি প্রতীতি জেগেছিল বিদায় তিনি 29 বছর বয়সে বাঙালি বৌদ্ধদের আলোকিত সন্তান, যিনি একজন চিকিৎসক ছিলেন, ডাক্তার গজেন্দ্রলাল চৌধুরীর সহায়তায় চট্টগ্রাম বৌদ্ধ বিহারে এসে তৎকালীন মহান ভিক্ষু সংঘের মধ্যে প্রথম গ্র্যাজুয়েট ভিক্ষু দীপঙ্কর শ্রীজ্ঞান মহাষ্টবীরের কাছে প্রবজ্ঞা ধর্মে দীক্ষিত হয়েছিলেন। 14ই মার্চ 1949 সালের শুভ সোমবার দিবসে তিনি মুন্ডিত মস্তকধারী গৌরিক বসনধারী সন্ন্যাসী হিসাবে ত্রিশরণ সহ প্রবজ্ঞা ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তখন তার সামান্য জীবনের নাম দিয়েছিলেন গুরু সমন রতীন্দ্র। তো সেদিক থেকে অতীত জন্মে থাকলে ভাগ্য, সংসার ছেড়ে ওই বৈরাগ্য, এই বৈরাগ্য জীবন লাভের পর তিনি বুদ্ধের নির্দেশিত দূতাঙ্গ ব্রত গ্রহণ করে চট্টগ্রামের বিভিন্ন পল্লীতে বসবাসরত বৌদ্ধদের ঘরে ঘরে গিয়ে রাস্তার মধ্যে তিনি ভিক্ষা নিয়ে সেই ভিক্ষালব্ধ অন্ন দিয়ে তিনি তার ক্ষুধা নিবারণ শুধু করেনি, ক্ষুধা নিবারণের পর সারা দিন সারা রাত তিনি বুদ্ধের ধর্ম বিনয় শিক্ষার পাশাপাশি তিনি আধ্যাত্মিক দেয়ার সাধনায় রত হয়েছিলেন। রত হওয়ার পর তিনি দীর্ঘদিন বুদ্ধের যে সামান্য ধর্ম যেটা ছিল শিক্ষা, তিনি গুরুর কাছ থেকে সেই শিক্ষা গ্রহণ করে এত ব্রহ্মচর্যের শিলের প্রতি এত নিষ্ঠা, এত একাগ্রতা এবং শ্রদ্ধা উৎপন্ন হয়েছিল, তিনি বুঝতে পেরেছিলেন এই লোকালয়ে থাকলে এরকম ব্রত পালন করার ক্ষেত্রে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি হতে পারে। তখন গুরুর কাছে অধীত বিদ্যার মাধ্যমে তিনি ধ্যান সমাধিতে অনেক দূর এগিয়ে যাওয়ার পর তিনি গুরুর কাছে প্রার্থনা করলেন, আমি এই লোকালয়ে না থেকে আমি গভীর অরণ্যে গিয়ে ধ্যান সমাধিতে আমি
নিমগ্ন হব। তখন গুরু সম্মতি জানানোর পর সর্বপ্রথম আরেকজন শ্মশানচারী মহান সাধক আনন্দমিত্র মহাতেরের কাছে গিয়ে বেতাগী বনাশ্রমে ধর্মবিনয় শিক্ষার মাধ্যমে ধ্যান অনুশীলন করে অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। সেখানেও তিনি আশেপাশে যত বৌদ্ধ পল্লী আছে সেখানকার সর্বস্তরের ভক্ত অনুরাগীগণ তাকে পূজা করে, তাকে শ্রদ্ধা করে মানুষ ধন্য এবং ভাগ্যবান পুণ্যবান হয়েছিলেন। কিন্তু সেখান থেকে তিনি আবার ওই আচার্য সাধক শ্রেষ্ঠ আনন্দমিত্র মস্তবীর, যিনি অখিল ভারতীয় সংঘরাজ শুধু নয়, তিনি ত্রিপিটক শাস্ত্রের অনেক মূল্যবান গ্রন্থ এই রচনা করে সুধীজনের কাছে উপহার দিয়েছিলেন। তিনি সেখান থেকে আচার্যের অনুমতি নিয়ে আমাদের ঐতিহাসিক পুণ্যতীর্থ চিন্মরং বৌদ্ধবিহারের তৎকালীন অধ্যক্ষের কাছে গিয়ে তার কাছেও ত্রিপিটক শাস্ত্রের ধর্ম বিনয় অভিধর্ম চর্চা করে সাধনার মাধ্যমে তিনি সময়টাকে অতীত করেছিলেন। সেখানে অসংখ্য ভিক্ষু সংঘ এবং প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের সমাবেশে তিনি একটু চিন্তা করলেন এখানে গভীর ধ্যান অনুশীলন করার তেমন অনুকূল পরিবেশ নাই। তখন সেই বিহারাধ্যক্ষ কল্যাণ মিত্র ভান্তের অনুমতি নিয়ে তিনি কাপ্তায় ধান পাতার গভীর অরণ্যে গিয়ে ভিক্ষালব্ধ অন্নের মধ্য দিয়ে তিনি ধ্যান সমাধিতে নিরত থাকতেন। সেখানে আবার দুর্ভাগ্যবশত কাপ্তায় বাত হওয়ার কারণে যখন প্রচণ্ড জল জমে গেছিল, সেখানে কোথাও ধ্যান করা বা সেখানে হাঁটা চলা করার কোনো সুযোগ ছিল না। তখন সেখান থেকে তিনি দিঘানালাতে গিয়ে সেখানেও গভীর অরণ্যে ধ্যান সমাধি করে ধ্যান জগতের অনন্য অভিজ্ঞতা তিনি লাভ করার পর সেখান থেকে তিনি লঙ্গদূরে এসে সেখানে অবস্থান করেছিলেন। পরবর্তী সময়ে সেখানে ধর্মপ্রাণ উপাসক সাবেক চেয়ারম্যান অনিল কান্তি চাকমা বদান্যতায় সেখান থেকে তিনি রাঙ্গামাটি রাজবনবিহারে এবং রাজবিহারে এসে একটা নতুন পরিবেশ সৃষ্টি করেছেন। আমি মনে করি এটা তার জীবনের জন্য একটা অনন্য উদাহরণ। ধ্যান ছাড়া জ্ঞান হয় না, জ্ঞান ছাড়া ধ্যান হয় না। ধ্যান এবং জ্ঞান যার মধ্যে জাগ্রত, তিনি আত্মশুদ্ধি, আত্মদর্শন, সম্যক জ্ঞান এবং বিমুক্তি সুখের পথটাকে উন্মুক্ত করতে সক্ষম হয়েছিলেন বলে জনশ্রুতির রয়েছে। আমি সামান্য জীবন থেকে একেবারে ভিক্ষু জীবনের প্রায় সময়ে এই সাধক শ্রেষ্ঠ মনোবন্তের স্নেহ সান্নিধ্য লাভে আমি ধন্য হয়েছি। তার আশীর্বাদ পুষ্ট হয়ে আমি ত্রিপিটক শাস্ত্রের উপর গবেষণা করতে গিয়ে যখন পূজ্য বনবান্তে বললেন আমাকে এশিয়ার প্রথম ডিলিট ডিগ্রি প্রাপ্ত BM বড়ুয়া, বেণীমাধব বড়ুয়ার অনুদিত সাথীপাঠ্যান সূত্র বা সাথীপাঠ্যান বিষয়ে যে গ্রন্থ অনুবাদ করেছেন সেটা যাতে আমাকে একটা কপি সংগ্রহ করে দেওয়া হয়, আমি খুবই আনন্দ অনুভব করলাম। এরকম একজন সাধক পুরুষ সারি স্মৃতি প্রস্থান অর্থাৎ কায় চিত্ত বেদনা ধর্ম বিষয়ক যে গুরুত্বপূর্ণ স্মৃতি প্রস্থান ভাবনা নিয়ে জানার যে আগ্রহ, এটা আমাকে অনুরণিত করেছে এবং গভীরভাবে ভাবিয়ে তুলেছে। তাই আমি সেটা কলকাতা থেকে সংগ্রহ করে যখন ভান্তে রাতে পৌঁছালাম, ভান্তে যে কি পরমানন্দ লাভ করেছিলেন বাস্তবে না দেখলে মন্তব্য করা যাবে না। তিনি সেই গ্রন্থটি পেয়ে বড় অক্ষরের মধ্যে দিয়ে সেই বিশাল পুস্তকে মান্নিং করে তিনি প্রত্যেক দিন সেগুলি
পাঠ করতেন এবং সেই অনুসারে ধ্যান সমাধি করতেন। পরবর্তী সময়ে আমি যখন ত্রিপিটক শাস্ত্রের পঠিসংবিদা মাগ্য, অর্থাৎ বলা হয় পঠিসংবিদা প্রাপ্ত অরহত, হ্যাঁ, অর্থাৎ অরহত্ব জ্ঞান লাভ করতে হলে চারি পঠিসংবিদা সম্পর্কে সম্যক জ্ঞান থাকা সমীচীন। তো অর্থ পঠিসংবিদা, ধর্ম পঠিসংবিদা, নিরুক্তি পঠিসংবিদা, পটিবান পঠিসংবিদা, চারি পঠিসংবিদা প্রাপ্ত অরহত বলা হয়। সেই পঠিসংবিদা গ্রন্থের সারমর্ম হচ্ছে কি ৭৩ প্রকার জ্ঞানের কথা সেখানে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। আরও ব্যাখ্যা রয়েছে ৬৮ প্রকার শক্তি বা বলের কথা, আর ৬৮ প্রকার বিমুক্তির কথা আছে। ৩০১ প্রকার মিথ্যা দৃষ্টির কথা সেখানে গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। ৮৯ প্রকার চিত্ত ১২১ প্রকারে বিভাজন করে দেখা হয়েছে। তখন তিনি বললেন, তোমার এই গ্রন্থটি আমার হাতে সহসায় পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। আমি বইটা প্রকাশ করে যখন ভান্তে রাতে উঠিয়ে দিয়েছি, আমাকে যে কি আশীর্বাদ করেছেন, বললেন তুমি আরো ত্রিপিটক শাস্ত্রের উপর কাজ করো, আমি আশীর্বাদ করি। আসলে কল্যাণ মিত্র গুরু যারা ভিক্ষু হলেও কল্যাণের কথা বলে, আর গৃহীদের জন্য মহা কল্যাণের কথা নির্দেশনা প্রদান করেন। বর্তমান সময়ে তার মতো নির্লিপ্ত নিরাসক্ত সাধক শ্রেষ্ঠ পুণ্যপুরুষ খুবই বিরল বললেও অত্যুক্তি হবে না। তাই আমি মনে করি তাকে নিয়ে আমি অনেক গবেষণাধর্মী প্রবন্ধ সুধী মহলে উপহার দিয়েছি। সম্প্রতি আমি বনবান থেকে নিয়ে বা সাধক শ্রেষ্ঠ বনবান থেকে নিয়ে আমি অসাধারণ একটি প্রশ্নোত্তরে বনবান্তে নামক গ্রন্থটি ২০২২ সালে প্রশ্নোত্তরে বনবান্তে শীর্ষক গ্রন্থটি আমি বনবিহার থেকে প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষ যাতে বনবান থেকে সহজ সরলভাবে এবং কোথায় জন্ম হয়েছে, কোথায় তিনি ব্যবসা জীবন করেছেন, কোথায় তিনি নীরবে নিবৃত্তে ব্রহ্মচর্য জীবনযাপন করতেন এবং কত বছর কোথায় ধ্যান সমাধি করেছেন, সর্বপ্রথম কোন বিহারে কার মাধ্যমে এসেছেন, রাজ বনবিহারে কখন এসেছেন এবং সেখানে কি কি করেছেন, এইসব সাধারণ বিষয়বস্তু নিয়ে এত প্রাঞ্জল ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি তা কল্পনা করা যায় না। তাই আমি মনে করি আপনি যে আমাকে বনবান্তের প্রব্রজ্য জীবন সম্পর্কে জানতে গিয়ে তার দীর্ঘ আধ্যাত্মিক ধ্যান সাধনার বিষয়টাকেও আমি সর্বসাধারণ অবগতির জন্য তুলে ধরেছি এবং ভান্তে যতদিন বেঁচে ছিলেন আমাকে কুড়াকুট্টা সহ বন্দুকবাহা সহ অনেক জায়গায় একসাথে নিয়ে গেছে এবং আমি যখন রাঙ্গুনিয়া ইছামতি দাতুচৈত্য বিহারে ছিলাম তিনি সেখানে আশীর্বাদ দেওয়ার জন্য এবং কুরমারকুল সদ্ধর্মোদয় বিহারে যখন এসেছিলেন তখন আমি সেবক হিসাবে তাকে স্বাগত জানিয়েছি। দানারমা নামে একজন উপাসিকা ছিলেন এবং লঙ্গদূরের পথিত দশার চেয়ারম্যান অনিল চাকমা ছিলেন, আরও প্রকৌশলী অশোক বড়ুয়া সহ অনেকে আমরা একসাথে বনবান্তের সেবা পূজা করার সুযোগ হয়েছে। পাশাপাশি তিনি যখন বয়সাধ্যক্ষ হয়ে শারীরিক অসুস্থ হয়ে ঢাকাতে স্কোয়ার হাসপাতালে গিয়েছিলেন তখন আমি অসুস্থ অবস্থা থেকে মৃত্যুর পর্যন্ত সেই তার আশীর্বাদ পুষ্ট হয়ে সেবা যত্ন করার সুযোগ হয়েছে এবং তার শবদেহ তার সাধনপীঠ বনবিহারে ঢাকার থেকে নিয়ে আসার জন্য আমাকে রাজাবাবু ব্যারিস্টার দেবাশিস রায় এবং তৎকালীন মন্ত্রী মণিস্বপন দেওয়ান এবং বীর বাহাদুর এবং এমপি দীপঙ্কর তালুকদার সহ আমাকে এবং বনবিহারের ভিক্ষু সংঘকে
দায়িত্ব দিয়েছিলেন। আমরা সগৌরবে সসম্মানে আমার জীবনে এই জাতীয় পুণ্যপুরুষের শবদেহে একেবারে ঢাকা থেকে শুরু করে রাঙ্গামাটি পর্যন্ত হাজার হাজার ভক্তপ্রাণ উপাসক উপাসিকা হস্তের মধ্যে ধূপ মোমবাতি সুগন্ধ ফুল নিয়ে রাস্তাকে সুসজ্জিত করে এমন শোভাযাত্রা সহকারে শবদেহ নিয়ে গেছিলেন, যেটা বাস্তবে না দেখলে মন্তব্য করা খুবই কঠিন। আমরা থাইল্যান্ড থেকে সেই অভিনব শবদেহ সংরক্ষণের জন্য যে দৃষ্টিনন্দন আকর্ষণীয় পেটিকা, সেখানে আমরা তার দেহকে সংরক্ষণ করেছি। তাই আমি মনে করি আজকে আপনারা এমন একটা বিষয় নিয়ে আলোচনার আসর জমিয়েছেন। আমি শিশু কিশোর তরুণ তরুণী বয়োবৃদ্ধ এমনকি মহান শিষ্য প্রশিষ্য এবং বর্তমানে শিষ্য সংঘের প্রধান সাধক প্রবর আমার অতি প্রিয় ভাজন প্রজ্ঞালঙ্কার মস্তবীর এবং আমার প্রিয় ভাজন সাধক প্রবর সৌরজগৎ জিনপ্রিয় এবং ইন্দ্রগুপ্ত সহ আরও যারা আমার একেবারে ভাতৃতুল্য মহান ভিক্ষু সংঘ রয়েছে, আমরা এখনও মিলেমিশে আছি। এখনও কার্যক্রমে আমরা একে অপরের পরিপূরক হিসাবে আমরা দৃষ্টান্ত স্থাপন করে চলেছি। আগামীতে আমি মনে করি বনবান্তের স্বপ্ন বিশ্ব শান্তি প্যাগোডা বাস্তবায়ন করা, আমি মনে করি থাইল্যান্ডের ধর্মকায়া সহ আন্তর্জাতিকভাবে সহযোগিতা নিয়ে সমতল এবং পার্বত্য অঞ্চলের ধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের বদান্যতায় এই 100 কোটি টাকা ব্যয়ে এই বিশ্ব শান্তি প্যাগোডা অচিরেই সেটা সমাপ্ত হবে এবং বিশ্বের হেরিটেজের মধ্যে 3য় স্থান দখল করবে। এটা আমি মনে করি তিনি সাধন জগতের উচ্চতর জ্ঞানী হয়েছিলেন বিদায় তার স্বপ্ন বাস্তবায়নে জাতি ধর্ম নির্বিশেষে এগিয়ে এসেছেন, একাত্মতা ঘোষণা করেছেন। আর্থিক কায়িক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটা বিশ্ব শান্তি প্যাগোডা প্রতিষ্ঠিত হওয়া, এটার পেছনে যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের আপনাদের জাতি ধর্ম নির্বিশেষের পরম কল্যাণ মিত্র সাধক শ্রেষ্ঠ বনবান্তে। আমি সম্প্রতি বেডবেডিতে সাধক শ্রেষ্ঠ বনবান্তে বিদর্শন ভাবনা কেন্দ্র নামে একটা মেডিটেশন সেন্টার ওখানে শুরু করেছি। কিছুদিনের মধ্যে আমরা সেখানে সর্বস্তরের মানুষদেরকে নিয়ে ধ্যান অনুশীলনের মাধ্যমে আমাদের সাধন জগতের অনন্য প্রতিভা আমাদের আপনাদের পরম কল্যাণ মিত্র বনবান্তের স্মৃতিকে অম্লান করে রাখবো, এই প্রত্যাশা রেখে সবার মঙ্গল সুখ কামনা করে আবারও সেই পরম সাধক বনবান্তের আশীর্বাদ প্রত্যাশা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক,